নতুন বছর উপলক্ষে 3 দিন ব্যাপী এক বিশাল আনন্দ মেলার আয়োজন করা হয়েছিল আমাদের গ্রামে। এর আগে আপনাদের প্রথম দিনের ভিডিওগুলো দিয়েছিলাম, যেখানে আপনারা দেখতে পাইছিলেন এই মেলাতে কি কি এসেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দ্বিতীয় দিন এবং শেষ দিনের সম্পূর্ণ অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করব। 3 দিন ব্যাপী বিশাল আনন্দ মেলা উপলক্ষে আমাদের এখানে ঘোড়ার গাড়িও এসেছিল। অনেকদিন পরে ভাগ্নিকে সাথে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলাম। আগে এই ঘোড়ার গাড়িগুলো অনেক দেখা যেত, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এরকম ঘোড়ার গাড়িগুলো দেখা পাওয়াই মুশকিল। কিন্তু মেলা উপলক্ষে আমাদের এখানে এই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 1 কিলোমিটারের মতন আপনাকে এই ঘোড়ার গাড়িটি করে ঘোরানো হবে, যেটার টিকিটের মূল্য ছিল 20 টাকা। 20 টাকা টিকিট কেটে আপনি এই ঘোড়ার গাড়িতে অন্যরকম একটা অভিজ্ঞতা নিতে পারবেন। এর আগেও অনেকবার ঘোড়ার গাড়িতে করে ঘোরা হয়েছে, কিন্তু এবারকার অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। দেখতে পাচ্ছেন এখন আমি ঘোড়ার গায়ের উপরে আমার ভাগ্নিকে উঠাই দিয়েছি, আর সে অনেকটাই ভয় পাইতেছিল, কিন্তু তারপরেও ঘোড়ার গায়ের উপর ওঠার তার অনেকটাই শখ হয়েছিল। দেন এখন আমি সেই মেলার ভিতরে ঢুকে যাচ্ছি ভাগ্নিকে সাথে করে নিয়ে। এখন প্রায় দুপুর টাইম, এই কারণে মানুষ খুব একটা বেশি আসছিল না। আর বিকেলের টাইমে কি পরিমাণে মানুষ আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। আসলে এই মেলাতে অনেক দোকানপাট বসেছিল, যেটার কারণে এখানে অনেক মানুষ এসে অনেক রকম কেনাকাটা করতেছিল এবং খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণে দোকান বসেছিল। এই মেলা উপলক্ষে 3 দিন ব্যাপী খেলাধুলা এবং রাতের বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীগণ এসেছিল, খুবই সুন্দর সুন্দর গান করেছে এবং নৃত্য পরিবেশন করেছে। সেগুলো আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখতে পাচ্ছেন ভাগ্নিকের সাথে করে নিয়ে আমি এই ট্রেনের উপরে উঠে গেছি। তার খুব শখ ছিল এই ট্রেনে উঠে ঘুরবে। দুনিয়াতে কোনো কিছুই এখন বর্তমানে ফ্রিতে পাওয়া যায় না, আর এই ট্রেনটিতে উঠে ঘুরতে হইলে 2 থেকে 3 মিনিটের মতন আপনাকে ঘোরাবে, যেটা থেকে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। 20 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি অন্যরকম একটা অভিজ্ঞতা নিতে পারবেন। এইরকম ছোট ট্রেনে কেউ উঠছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের এই মেলা সম্পর্কে আপনাদের এই সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। এইবারই প্রথম আমাদের গ্রামে এরকম একটা বড় মেলার ব্যবস্থা করা হয়েছে। এবার যদি সফলভাবে আমাদের মেলাটি সম্পূর্ণ করা যায়, তাহলে প্রতি বছরে এরকম একটি করে মেলার ব্যবস্থা করা হবে। কারণ এখানে বিভিন্ন প্রকার মানুষ আছে, বিনোদন করতে পারে। জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে বিনোদনেরও দরকার আছে, শুধু বাচ্চাদের জন্য না, এখানে সব বয়সী মানুষদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। আর মেলা কমিটির পক্ষ থেকে খুবই সুন্দরভাবে সেগুলো পর্যবেক্ষণ করা হয়েছিল, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। মেলাতে আসলেই মানুষ বলে ঠেলা খাওয়া লাগবে, কিন্তু এই মেলা উপলক্ষে 3 দিন ব্যাপী প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার এই পুরো মেলাটিকে আর কি গাইড করেছে। এই কারণে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। খুবই সুন্দরভাবে এই মেলাটি সম্পূর্ণ করা গেছে। এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং 20 টাকা দিয়ে টিকিট কেটে এইরকম ট্রেনে উঠে অনেকক্ষণ সময় তারা পার করছে। এছাড়াও নাগরদোলায় উঠছে, তাছাড়াও ঘোড়ার গাড়িতে অনেক মানুষ উঠেছে। অনেক জায়গা থেকে মানুষ এসেছে শুধুমাত্র ঘোড়ার গাড়িতে উঠার জন্য, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। ঘোড়ার গাড়ি সম্পর্কে মানুষের প্রচুর পরিমাণে কৌতূহল জেগেছে, আর এই ঘোড়ার গাড়িতে মহিলা পুরুষ বাচ্চা সবাই উঠেছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর সিদ্দিক ভাইয়ের ভাইরাল পান এখানেও চলে এসেছে। এখন আমি মঞ্চের সামনে বসে আছিলাম, এখানে কিছুক্ষণ সময় থেকে গান বাজাইলাম। এখন প্রায় দুপুর সময় 12টার পরে, এই কারণে মানুষ খুব একটা ছিল না। তারপরে আমি বাসায় চলে যাই এবং বিকালে এসে দেখি এখানে প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছে। বিকেলের আজানের পরে এখানে আবার অনুষ্ঠান শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা নাচতেছিল। তারপরে রাতের বেলায় অনেক শিল্পীরা এসেছিল, যেখানে নৃত্য পরিবেশন করেছিল এবং অনেক গান বাজনা হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন রাতের বেলা এখানে কি পরিমাণে মানুষ আছে। এটা হচ্ছে শেষ দিনের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণে মানুষ এসেছে এবং সব বাচ্চারা নাচানাচি করতেছে, যেটা পার্সোনালি আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। এছাড়াও বিকালে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল, এটা আপনাদের আমি দিতে পারিনি, কারণ এগুলা বোরিং লাগবে, এই কারণে দেইনি। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন সবাই।